আমার যেদিন মেডিকেল হয় সেদিন আমি বেশ নার্ভাস ছিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইদা ইসলাম। আমি এবছর অক্টোবরে IR1 ক্যাটাগরি থেকে USA তে আসি। If you don't know, I'm making a series like my experience and how I actually did all of this thing in part-wise videos. So if you missed any of the videos, I would suggest you go check out my previous ones if you have any question or queries. I would love to answer. আজকের ভিডিওতে কথা বলবো আমার মেডিকেল এক্সপিরিয়েন্স নিয়ে। জুলাইয়ের 29 তারিখ 2025 মার্কারি মেডিকেলের কাস্টমার সার্ভিসে কল করে আমি আমার মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা নেই। আগস্টের 12 তারিখ 2025-এ আমি আমার মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম। অন্য অ্যাপ্লিকেন্টদের এক্সপিরিয়েন্স দেখে আমি আমার মেডিকেলটা মার্কারি মেডিকেল থেকে করিয়েছিলাম। কল করার পরে তারা আমাকে কিছু পার্সোনাল কথা জিজ্ঞাসা করে। আমার কিছু প্রশ্ন ছিল যেটা আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। দ্যাট ইনক্লুড দ্য হোল কস্ট অফ দ্য মেডিকেল টেস্ট। এবার আসে আমার মেডিকেলের টেস্টের দিন। আগস্টের 12 তারিখ খুব ভোরে উঠেছিলাম আমি ঘুম থেকে। I would suggest you eat something mild that is not spicy, that is not, that can mess up with your stomach. খুব ঢিলাঢালা একটা ড্রেস পরেছিলাম সেদিন, as you guys can see my outfit right here. আমি আমার সঙ্গে নিয়েছিলাম DS-260 পাসপোর্ট, আমার বার্থ সার্টিফিকেট, ইন্টারভিউ লেটার। সকাল 10টার দিকে আমার মেডিকেল এক্সামটা থাকে। 9:30-এর দিকে আমি তাদের মেডিকেল সেন্টারে পৌঁছেছিলাম। আপনার সঙ্গে যদি কেউ যায় অবশ্যই তাকে ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। ওয়েটিং রুমে 2 মিনিটের মতো বসার পর ফ্রন্ট ডেস্ক থেকে আমাকে ডাকা হয়। সেখানে আমার DS-260 ফর্ম, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, এগুলো সব নেওয়া হয়। আর আমাকে টোকেন দিয়ে আবার বসতে বলা হয়। এরপর আমাকে ক্যাশ রেজিস্টার থেকে ডাকা হয়, যেখানে আমাকে মেডিকেলের এক্সামের জন্য ফি সেটা পে করতে হয়। অ্যাপ্লিকেন্টের ভিসা ক্যাটাগরি অনুযায়ী আর অ্যাপ্লিকেন্টের শারীরিক অবস্থা অনুযায়ী কিন্তু মেডিকেল এক্সামের ফিটা ভ্যারি করে। তো এর জন্য আমি আমার মেডিকেলের ফিটা বলছি না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমাকে ডাকা হয়। এবার হচ্ছে ছবি তোলার পালা। তারা আমার পাসপোর্ট সাইজের ছবি তোলার পর আবার কিছুক্ষণ বসতে বলা হয়। আমার সঙ্গে আমার মা গিয়েছিল মেডিকেল এক্সামে। সো উই বোথ ওয়ার ওয়েটিং। এরপর আমাকে আরেকটা রুমে নিয়ে গিয়ে 3টা ইনজেকশন দেওয়া হয়। আই উড সে দোজ আর ভ্যাকসিনেশন দেওয়ার আগে মহিলা নার্স আমাকে মেডিকেল হিস্ট্রি সম্পর্কে জিজ্ঞাসা করে, পার্সোনাল কিছু কথা জিজ্ঞাসা করে। এরপর হচ্ছে আমাকে ভ্যাকসিনেশনগুলো দেওয়া হয়। যখন শটগুলো দেয় তখনও বেশ ঘাবড়েছিলাম আমি। এরপর আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়। ইফ আই এম নট রং, তারপর শুড আই সে নার্স অর হেল্পিং হ্যান্ড, সে এসে আমাকে তাদের মার্কারি মেডিকেলের নিচ তলায়, যেটা কিনা তাদের ল্যাব, সেখানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর একটা মহিলা নার্স এসে আমাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে কিনা আমার সিটি স্ক্যান, লাইক আমার বডি স্ক্যান করা হয়। এরপর আবার আরেকটা মহিলা আমার ব্লাড টেস্টটা নেয়। এই সব কিছু করার পর আমাকে আবার উপরে নিয়ে যাওয়া হয়, যেখানে কিনা মেইন আর কি ওয়েটিং রুমটা। সেখানে গিয়ে কতক্ষণ আবার বসতে বলা হয়। একদম সবার শেষে নার্সরা এসে আমাকে ডক্টর রুমে যেতে বলে। ভেতরে ঢুকে দেখি ইটস আ ফিমেল ডক্টর অ্যান্ড আই গট রিলিফ। ডক্টরের রুমে ঢোকার পর ডক্টরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। ডক্টর অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে। ডক্টর চেক আপের শেষে আমাকে বলে দেয় আমার মেডিকেলের টেস্টের রিপোর্টটা ইমেলের মাধ্যমে আমাকে পাঠিয়ে দেওয়া হবে, যেটা কিনা আমার ট্রাভেলের সময় ক্যারি করতে হবে। যদি আমি ভুল না করে থাকি, ইন্টারভিউয়ের 10 থেকে 15 দিন আগে মেডিকেল টেস্টটা আপনাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেয়। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই হোল মেডিকেল এক্সপিরিয়েন্স। আমার মেডিকেল টেস্টের পুরো সময় লেগেছিল 1 ঘন্টা 5-10 মিনিট। They're very quick, they're very professional with their work, they know exactly what they're doing. তাদের ক্লিনিকটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। I really loved their environment and everything. If you personally ask me, I would suggest go with Mercury Medical. They are the best. I would suggest you do share this video. We don't know if we are helping somebody out there or not. That would help a lot to someone. Thank you so much for watching this video, and I will see you in the next one.